Good morning friends, welcome to MH Education Lab Ranking 1 Searching WBCS channel. আজকে এই ভিডিওতে তোমাদের সাথে ইন্ডিয়ান হিস্ট্রির সেট 7 নিয়ে আলোচনা করব, যেখানে একটু কঠিন ধরনের এবং একটু সহজ ধরনের প্রশ্ন নিয়ে এই সেটটি তৈরি করা হয়েছে, যেটা হেল্পফুল হবে WBCS প্রিলিমস অ্যান্ড মেইনস পেপার 3 এর জন্য। যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ অবশ্যই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও, সমস্ত ক্লাসের নোটিফিকেশনস কিন্তু তোমরা পেয়ে যাবে। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নিই। which among the following কাব্য of Sanskrit deal with the court intriges and access to power of Chandragupta Maurya? এই নিম্নলিখিত যেসব কাব্যগুলো দেওয়া আছে যেটি সংস্কৃতে লেখা হয়, এর মধ্যে কোন কাব্যে চন্দ্রগুপ্ত মৌর্য কিভাবে ক্ষমতায় আসে আর তার রাজত্বর ব্যাপারে কিন্তু ডিসক্রাইব করা আছে। এর কারেক্ট অপশন কি হবে? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ মুদ্রা রাক্ষসা। ওকে, দ্য মুদ্রা রাক্ষসা ইজ আ সংস্কৃত ল্যাঙ্গুয়েজ প্লে বাই বিশাখা দত্তা। এটা কে লিখেছিলেন? বিশাখা দত্তা, যিনি এটা সংস্কৃত ল্যাঙ্গুয়েজে লিখেছিলেন। ওকে, দ্যাট ন্যারেটস দ্য অ্যাসেন্ট অফ দ্য কিং চন্দ্রগুপ্ত মৌর্য টু পাওয়ার ইন ইন্ডিয়া। যার ব্যাপারে কি লেখা ছিল না, কিং চন্দ্রগুপ্ত মৌর্য কিভাবে ক্ষমতায় আসেন ইন্ডিয়াতে, এর ব্যাপারে কিন্তু ডেসক্রিপশন দেওয়া আছে এই মুদ্রা রাক্ষসাতে। তিনটা লিখেছিলেন বিশাখা দত্তা সংস্কৃত ল্যাঙ্গুয়েজে। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। which king started the organization of কুম্ভ ফেয়ার at এলাহাবাদ? এর মধ্যে কোন রাজা কুম্ভ ফেয়ার অর্গানাইজেশনটি স্টার্ট করেছিল এলাহাবাদে? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ হর্ষবর্ধনা। তাহলে হর্ষবর্ধনা বিজ্ঞান দ্য অ্যাসোসিয়েশন অফ কুম্ভ মেলা। এই যে কুম্ভ মেলার যে অ্যাসোসিয়েশনটা, এটা তিনি প্রথম শুরু করে এলাহাবাদে অ্যারাউন্ড 644 BC। ওকে, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ WBCS প্রিলিমস 2021কে টার্গেট করে MH এডুকেশন ল্যাবের পক্ষ থেকে মক টেস্ট সিরিজ লঞ্চ করা হয়েছে। যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ, নিজেদের প্রিপারেশনটা আরেকটু বেটার করার জন্য এই মক টেস্ট সিরিজে তোমরা কিন্তু এনরোল করতে পারো। কী কী আছে একবার দেখে নাও। ফুল লেন্থ মক টেস্ট 15টা পেয়ে যাবে, স্পিড টেস্ট 220টা রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স টেস্ট রয়েছে এখানে 60টা। এটা 100% সিলেবাস কভার করা হবে, ভ্যালিডিটি এটা 1 ইয়ার। স্মার্ট র্যাঙ্ক অ্যানালিসিস করতে পারবে তোমরা, আনলিমিটেড টাইমস অ্যাটেম্প্ট করতে পারবে। সম্পূর্ণটাই কিন্তু লেটেস্ট প্যাটার্নে করা হয়েছে। টোটাল মক টেস্ট তোমরা 295টা দিতে পারবে। টোটাল কোয়েশ্চেন্স এখানে আছে 10,000টা। কোর্সের পেমেন্ট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা চেক করে নিতে পারো। 50% ডিসকাউন্ট পাওয়ার জন্যে তোমাদের এই কুপন কোডটি ব্যবহার করতে হবে, দ্যাট ইজ SNGD50। এই কুপন কোডটি ব্যবহার করলে তোমরা কিন্তু 50% ডিসকাউন্ট পেয়ে যাবে এই মক টেস্ট সিরিজে। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। where were the hymns of ঋগ্বেদা কম্পোজড? তাহলে কোথায় এই হিমসগুলো ঋগ্বেদের কম্পোজ করা হয়েছে? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ পাঞ্জাব। এর ব্যাপারে একটু দেখে নিই। দ্য ঋগ্বেদা ওয়াজ লাইকলি কম্পোজড বিটুইন রাফলি 1700 to 1100 BCE। এর মধ্যে কিন্তু রাফলি ইন বিটুইন দিস টাইম এর মধ্যে কিন্তু ঋগ্বেদা কম্পোজ করা হয়, মেকিং ইট ওয়ান অফ দ্য ওল্ডেস্ট text of any Indo-Iranian language, one of the world's oldest religious text, and its hymns were composed in Punjab। সব থেকে পুরনো রিলিজিয়াস টেক্সট হিসাবে কিন্তু জানা যায় এই ঋগ্বেদাকে, আর এটা কম্পোজ করা হয় পাঞ্জাবে। ওকে, অল ইন্ডিয়া হরিজন সংঘ এস্টাবলিশ ইন, অল ইন্ডিয়া হরিজন সংঘ যেটা ছিল সেটা কবে এস্টাবলিশ করা হয়? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ 1932। এর ব্যাপারে একটু দেখে নিই। হরিজন সেবক সংঘ ইজ আ নন প্রফিট অর্গানাইজেশন অ্যান্ড ইট ওয়াজ ফাউন্ডেড বাই মহাত্মা গান্ধী, আর সেটা কবে? 1932-তে, টু ইরাডিকেট আনটাচেবিলিটি ইন ইন্ডিয়া। সো ওয়ার্কিং ফর হরিজন or Dalit people are upliftment of the depressed class of India. It is headquartered at Kingsway Camp in Delhi. এটা এখানে এটার হেডকোয়ার্টার ছিল, with branches in 26 state, মানে 26টা স্টেটের ব্রাঞ্চ ছিল across India. Okay,
মঙ্গল পান্ডে ওয়াজ আ সিপয় অ্যাট মঙ্গল পান্ডে কোথাকার সিপয় ছিলেন? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ 34th বেঙ্গল নেটিভ ইনফ্যান্টারি। ওকে, মঙ্গল পান্ডের ব্যাপারে একবার দেখিনি। মঙ্গল পান্ডে ওয়াজ অ্যান ইন্ডিয়ান সোলজার হু প্লেড আ কি পার্ট, অর্থাৎ মুখ্য ভূমিকা তিনি পালন করেছিলেন ইন দ্য ইভেন্ট immediately preceding the outbreak of Indian Rebellion of 1857. He was a sepoy, ইনি একজন ইনফ্যান্ট্রি ম্যান ছিলেন in the 34th Bengal Native Infantry Regiment of British East India Company, and in 1984 Indian government issued a postage stamp, একটা postage stamp 1984 এ ইন্ডিয়ান গভর্নমেন্ট ইস্যু করেছিল to remember him. Okay, what information do we get from the Uttara Mirror inscription? তাহলে উত্তরা মিরর ইনস্ক্রিপশন থেকে আমরা কিসের ব্যাপারে ইনফরমেশন পেয়ে থাকি? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ অ্যাবাউট চোলাস। তাহলে উত্তরা মিরর ইনস্ক্রিপশন গিভস আস ইনফরমেশন অন দ্য ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন, ট্যাক্সেশন, ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন কেমন ছিল, ট্যাক্সেশন কিভাবে হতো, অ্যান্ড ল্যান্ড রেভিনিউ আন্ডার দ্য চোলাস। ওকে, চোলাসের ব্যাপারে কিন্তু উত্তরা মিরর ইনস্ক্রিপশন থেকে আমরা ইনফরমেশনগুলো জানতে পারি। ওকে, which one of the following was an important port of the eastern coast during Gupta period? তাহলে গুপ্তা পিরিয়ডের সময় ইস্টার্ন কোস্টের এর মধ্যে কোনটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট পোর্ট ছিল? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ তাম্রালিপ্তি। ওকে, সো দ্য পোর্ট অফ তাম্রালিপ্তি was situated on the eastern coast and was an important port during the Gupta period. Okay, Aryabhatta, believed to have been born in the 5th century AD, was a most renowned scholar of, তিনি কিসের স্কলার ছিলেন? আর্যভট্ট কিসের স্কলার ছিলেন? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ অফ অ্যাস্ট্রোনমি। সো আর্যভট্ট, হু ওয়াজ বিলিভড টু হ্যাভ বর্ন ইন দ্য 5th century AD, he was a most renowned scholar of astronomy. Okay, the iron pillar at Mehrauli in Delhi is believed to record the achievements of, যে iron pillar টা মেহরলি দিল্লিতে রয়েছে সেখানে কার অ্যাচিভমেন্টসের ব্যাপারে দেওয়া আছে? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ চন্দ্রগুপ্তা 2. ওকে, সো দ্য আয়রন পিলার অফ দিল্লি is a 7 meter, that is 23 feet Kirti Stambha column of fame or victory column. Okay, so originally erected and dedicated as a dhwaja, that is the banner to Hindu deity Lord Vishnu in the 3rd and 4th century CE by King Chandragupta II, and currently standing in the Qutub complex at Mehrauli in Delhi, India, যেখানে চন্দ্রগুপ্তা টুর অ্যাচিভমেন্টসের ব্যাপারে কিন্তু রেকর্ড রাখা হয়েছে। ওকে, Gupta Empire declined in the 5th century ED as a consequence of, Gupta Empire যেটা ডিক্লাইন হয়ে গেছিল, ধ্বংস হয়ে গেছিল 5th century AD তে, সেটা কিসের জন্যে? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ ফর হুন invasion. Okay, so the foreign invasions was the second major factor in the decline and disappearance of the Guptas. The invasion of barbaric tribe Pushpamitra was not the decisive. A far more important invasion was that of White Huns, who after settling in the Oxus Valley invaded India. Okay, তাহলে গুপ্তা এম্পায়ার ডিক্লাইন হয়েছিল 5th century AD তে, আর সেটা কিসের জন্য হয়েছিল? অ্যাজ আ কনসিকুয়েন্স অফ হুনস ইনভেশন। ওকে, হু অ্যামাং দ্য ফলোইং কুশন এম্পায়ার, এর মধ্যে কোন কুশন এম্পায়ার ওয়াজ দ্য ফার্স্ট টু ইন্ট্রোডিউস দ্য গোল্ড কয়েনেজ ইন ইন্ডিয়া? কে প্রথম গোল্ড কয়েনেজ ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করেছিলেন? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ ভিমা কাদপিসিস। ওকে, so Vima Kadphises was a Kushan emperor from approximately 90 to 100 CE. Okay, so he was the Kushan emperor to first introduce gold coinage in addition to the existing copper and silver coinage. তাহলে তিনি কিন্তু প্রথম গোল্ড কয়েনেজ ইন্ট্রোডিউস করেছিল ইন ইন্ডিয়া। ওকে, হু অ্যামাং দ্য ফলোইং কেম টু ইন্ডিয়া, এর মধ্যে কে ইন্ডিয়ায় এসেছিলেন অ্যাট দ্য ইনস্ট্যান্স অফ
সুলতান মেহমুদ অফ গজনি। তাহলে মেহমুদ অফ গজনির নির্দেশে কে ইন্ডিয়াতে এসেছিলেন? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ আলবেরুনি। সো আলবেরুনি ওয়াজ অ্যান ইরানিয়ান স্কলার, একজন হিস্টোরিয়ান ইনি, chronologist and linguist. He spent a large part of his life in Ghazni in modern day Afghanistan. Okay, so in 1017 he came to India at the instance of Sultan Mahmud of Ghazni. Okay, the largest standing army of Delhi Sultanate directly paid by the state was created by largest standing army যেটা দিল্লি সুলতানেটের ছিল, ডিরেক্টলি তাদেরকে পে করা হতো বাই দ্য স্টেট। আর এটা ক্রিয়েট কে করেছিলেন? ইট ওয়াজ ক্রিয়েটেড বাই, এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ আলাউদ্দিন খলজি। দ্য লার্জেস্ট স্ট্যান্ডিং আর্মি অফ দিল্লি সুলতানেট ওয়াজ ক্রিয়েটেড বাই ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল রুলার অফ খলজি ডাইনেস্টি, আর তিনি হলেন আলাউদ্দিন খলজি। ওকে, and he succeeded Jalaluddin, his uncle, to become the next ruler of Khalji dynasty. Next প্রশ্ন কি আছে দেখে নি। Who among the following এর মধ্যে কে was placed on the throne of Nawab of Bengal after the Battle of Boxer? তাহলে ব্যাটল অফ বক্সারের পরে কে নিজেকে এই নবাব অফ বেঙ্গলের সিংহাসনে বসিয়েছিলেন? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ মীর জাফর। ওকে, so Mir Zafar became the new Nawab of Bengal after the Battle of Boxer. Who among the following was appointed? এর মধ্যে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল as the supreme authority in justice? ন্যায় বিচার করার জন্য সুপ্রিম অথরিটিতে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল ডিউরিং দ্য এরা অফ মুঘল এম্পায়ার? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ কাজী উল কাজত। ওকে, besides Mughal rulers, Qazi ul Qazat was the supreme authority in justice. Okay, since it was difficult for the emperor to do away with justice in all the cases, he appointed, যেহেতু এম্পায়ার সব কিছু সামলাতে পারতো না, জাস্টিস করতে পারতো না in all the cases, so he appointed Qazi ul Qazat to do the justice in accordance with the Muslim law. Okay, at which of the following Harappan sites an ink pot has been discovered? এর মধ্যে কোন হারাপ্পান সাইট থেকে ইঙ্ক পট ডিসকভার করা হয়েছিল? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ চানহু দারো। সো চানহু দারো ইজ দ্য ওনলি সিটি ফ্রম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ফাউন্ড দ্যাট ডিডন্ট হ্যাভ আ citadel and a small pot was discovered on site and is assumed to be an ink pot. Okay, in which year কোন সালে English was made the medium of instruction in India? Okay, তাহলে ইংলিশকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন করা হয়েছিল ইন্ডিয়াতে কোন সালে? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ 1835 AD। এর ব্যাপারে একটু দেখে নিই। দ্য ইংলিশ এডুকেশন অ্যাক্ট was a legislative act of the Council of India in 1835, giving effect to a decision in 1835 by William Bentinck. William Bentinck কে ছিলেন? Governor General of British India. To reallocate funds the East India Company was required by the British Parliament to spend on the education and literature in India. Okay, আর সেই সালেই কিন্তু ইংলিশকে অ্যাজ আ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন করে দেওয়া হয় ইন্ডিয়াতে। Fateh Chand, one of the traitors of Palasi, was bestowed with the title of Jagat Seth by Fateh Chand, যিনি একজন বিশ্বাসঘাতক ছিলেন, ওকে, পলাশি, was bestowed with a title, তাকে একটা টাইটেল দেওয়া হয়েছিল, সেটা কে দিয়েছিলেন? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ মোহাম্মদ শাহ। ওকে, সো মোহাম্মদ শাহ bestowed him with a title of Jagat Seth, তাকে একটা টাইটেল দেওয়া হয়, সেটা কি? জগৎ শেঠ। ওকে, who among the following established the Ved Samaj in Madras in 1864? এর মধ্যে কে বেদ সমাজ মাদ্রাসে 1864 এস্টাবলিশ করেছিলেন? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ কেশব চন্দ্র সেন। Reform in Southern India Brahmo Samaj under the leadership of Keshab Chandra Sen made its appearance in 1864 in Madras with the name of
Ved Samaj. Okay. Who wrote Ramcharitam? Ramcharitam কে লিখেছিলেন? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ সন্ধ্যা কারা নন্দী। এর ব্যাপারে একটু দেখে নিই। দ্য রামচরিতম ইজ আ সংস্কৃত এপিক পোয়েম। এটা একটা সংস্কৃত এপিক পোয়েম যেটা কে লিখেছিলেন? সন্ধ্যাকর নন্দী ডিউরিং দ্য পালা এম্পায়ার। সো দিস ওয়ার্ক সাইমালটেনিয়াসলি ন্যারেটস দ্য স্টোরি অফ রামায়ণা। এর মধ্যে রামায়ণেরও স্টোরি আছে অ্যান্ড দ্য পালা কিং রামপালেরও কিন্তু স্টোরি সাইমালটেনিয়াসলি দেওয়া আছে এই রামচরিতমে। ওকে। সুলাপানি ওয়াজ ফেমাস আর্টিস্ট অফ দ্য, সুলাপানি কোন পিরিয়ডের ফেমাস আর্টিস্ট ছিলেন? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ সেনা পিরিয়ড। সো দ্য ফেমাস আর্টিস্ট, এর ব্যাপারে একটু দেখে নিই। দ্য ফেমাস আর্টিস্ট দ্যাট ইজ সুলাপানি ওয়াজ কন্টেম্পোরারি অফ সেনা কিং। কোন সেনা কিংয়ের সময় ছিলেন? বিজয়া সেনা। ওকে। সো হি হ্যাড আ গ্রেট স্কলার অফ বৈষ্ণবা লিটারেচার নেমড জয়াদেবা। তিনি কি লিখেছিলেন? গীতা গোবিন্দম ইন সংস্কৃত। ওকে, অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি স্যাক্রেড বুক অফ বৈষ্ণবেটস। হি হ্যাড 5 সংস্কৃত স্কলার্স ইন হিজ কোর্ট কল পঞ্চরত্নাস। কার কোর্টে ছিলেন? বিজয়া সেনার কোর্টে 5টা সংস্কৃত স্কলার ছিলেন, তাই তাদেরকে বলা হতো পঞ্চরত্নাস। আর তার কোর্টেই কিন্তু এই সুলাপানি অ্যাজ আ ফেমাস আর্টিস্ট ছিলেন। ওকে। দিব্যা ওয়াজ দ্য লিডার অফ, দিব্যা এর মধ্যে কোন রেবেলিয়নের কিন্তু লিডার ছিলেন? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ কাইভার্তা রিভেলিয়ন। এর ব্যাপারে একটু দেখে নিই। দ্য বরেন্দ্রা রিভেলিয়ন which is also known as কাইভার্তা revolt means the revolt against the king Mahipala II and it was led by Divokka, সেটাকেই বলা হয় দিব্যা। The Kaivarta were able to capture Varendra by this rebellion. The Upanishads were compiled around, এই উপনিষদ ঠিক কোন সময় কম্পাইল করা হয়েছিল? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ 600 BC. The beginning of philosophy and mysticism in India, religious history occurred during the period of the compilation of Upanishads and it was compiled roughly between 700 to 500 BCE. Okay. In which ancient text do you find the earliest reference of Varna system? এর মধ্যে কোন ancient textে Varna সিস্টেমের ব্যাপারে কিন্তু রেফারেন্স পাওয়া যেত? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ পুরুষ সুক্তা। ওকে। The first mention of Varna system was found in Purusha Shuktam, words of ancient Sanskrit Rigveda. Okay. আজকে শেষ প্রশ্ন কি আছে দেখে নি। Which Mughal ruler had higher number of Hindus as Mansabdars than Muslim under his administration? এর মধ্যে কোন মুঘল রুলারের অ্যাডমিনিস্ট্রেশনে হিন্দুজ বেশি ছিল অ্যাজ আ মানসাবদার দ্যান মুসলিমস? ওকে। এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ অরঙ্গজেব। সো অরঙ্গজেব হ্যাড হায়ার নাম্বার অফ হিন্দুজ অ্যাজ মানসাবদার দ্যান মুসলিম আন্ডার হিজ অ্যাডমিনিস্ট্রেশন। ওকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই ছিল 25টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনস অন ইন্ডিয়ান হিস্ট্রি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।